হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১ নম্বর প্রশ্ন হলো, কোনটি অপ্রচলিত শক্তি? এখানে উত্তর হবে সবগুলি। সবগুলি বলতে সৌরশক্তি, জৈব গ্যাস এবং বায়ু প্রবাহ, এই ৩ টে অপশনই হবে। একের ২ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় ১ই অক্টোবর। একের ৩ নম্বর প্রশ্ন হলো, কলকাতায় রিক্সা আসে ১৯০০ সালে। একের ৪ নম্বর প্রশ্ন হলো, কাগজ এসেছে চীন দেশ থেকে। একের ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর চারপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে ২৯.৫ দিন। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৫ টি করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, আগ্নেয়গিরি দিয়ে লাভা বেরিয়ে আসে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, ১৯৫৩ সালের ১৬ এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয়। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, হুইয়া পাখির পালক ছিল সুন্দর। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস আছে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, তরল সোনা কাকে বলে? এর উত্তর হবে খনিজ তেলকে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ঝালং কোথায় অবস্থিত? এর উত্তর হবে ভুটানের কাছে কালিম্পং জেলায়। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, জেব্রা ক্রসিং কি? এর উত্তর হবে ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মাছের ঘাস হারাতে কি ব্যবহার করা হয়? এর উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এর উত্তর হবে ৮ মিনিট। তারপরে ৪ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বিষাক্ত গ্যাস হবে কার্বন মনোক্সাইড, প্যাপিরাস হবে পেপার, কয়লা হবে কার্বন, গ্যালিলিও গ্যালিলি হবে টেলিস্কোপ, সুনামি হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তারপরে ৫ নম্বরে আছে, সঠিক উত্তরটির পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল লেখো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয়। এটি ভুল হবে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি। এটি ঠিক হবে। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনেক কয়লা খনি আছে। এটি ভুল হবে। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর স্থির থাকা। এটি ভুল হবে। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কক্ষপথ গোলাকার। এটি ভুল হবে। ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো, প্রায় ৪৫০ কোটি বছর আগে সূর্যের জন্ম। এটি ঠিক হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কাকে বলে? ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হরপাবান কাকে বলে? কোন এলাকায় দেখা যায়? ৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। তারপরে ৭ নম্বরে আছে,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। হাতের ১ নম্বর প্রশ্ন হলো, শিশুদের অধিকারগুলি কি, কি লেখো? হাতের ২ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের ফলে কি, কি সমস্যা হতে পারে? হাতের ৩ নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। হাতের ৪ নম্বর প্রশ্ন হলো, বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? আর তার সাথেই প্রশ্ন আছে, আমরা বন থেকে কি, কি সুবিধা পাই? হাতের ৫ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে তুমি কি, কি সাবধানতা অবলম্বন করবে তা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।